সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইফতার সম্পর্কে আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার সম্পর্কে কি বলেছেন? মুসান্নাফে আব্দুর রাজ্জাকের ৭৫৯১ নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন যে তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্রুত তাড়াতাড়ি ইফতার করে নিতেন এবং সাহারি খেতেন সময়ের শেষ দিকে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার হওয়ার সময়ের সাথে সাথেই ইফতার করতেন। অর্থাৎ সূর্যাস্তর পরপর দেরি না করে ইফতার করা মুস্তাহাব আমল, এজন্য আমরা দেরি করব না। অনেকেই বলে যে টাইম হয়েছে কিন্তু আশেপাশে তো আজান দেয়নি, তাহলে আমরা কি ইফতার করতে পারবো? টাইম হয়েছে, আপনি ইফতার করবেন সঠিক টাইম দেখে। আশেপাশে মসজিদে আজান হওয়া জরুরি নয়। কারণ যারা আজান দিচ্ছেন তারা হয়তো একটু দেরি করে দিচ্ছেন, কিন্তু টাইম হয়ে গেলে আপনি যদি একুরেট টাইম আপনি জানতে পারেন তাহলে সূর্যাস্তের সাথে সাথে আপনি ইফতার করতে পারবেন। তাহলে আমাদের আজানের জন্য অপেক্ষা করার দরকার হচ্ছে না। ইফতারের টাইমে রোজাদারের দোয়া, প্রতিদিনই রোজাদারের কোনো না কোনো দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন। এজন্য ইফতারের আগে আমরা দোয়া করব এবং ইফতারকে সামনে নিয়ে ইফতার শুরু করার পূর্ব মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, সেই দোয়াটা আমরা করব। ইফতারের দোয়া হাদিসে যেটা এসেছে সেটা আমরা যদি বলি, সুনানে আবু দাউদের ২৩৫৮ নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারের দোয়ার কথা বলেছেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এটা আমরা সবাই পারি। আমি আবার বলছি, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা রোজা রেখেছি এবং আপনার দোয়া, আপনার দেয়া রিজিক দ্বারাই আমরা ইফতার করছি। এবং আল্লাহ রাসূল সাল্লাম যখন ইফতার করে ফেলতেন, তখন যখন পরিতৃপ্ত হয়ে যেতেন খাবার গ্রহণ করে, তখন রাসূল সাল্লাম একটা দোয়া পড়তেন, এটা অনেকে আমরা পড়ি না। আল্লাহ রাসূল সাল্লাম তখন ইফতার শেষ করার পর বলতেন, যাহাবা যামাউ যাহাবা যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া থাবাতাল আজরু ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইফতার শেষ করতেন তখন এই দোয়াটা পড়তেন। আমি আবার বলছি, আপনারা লক্ষ্য করুন, যাহাবা যামাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া থাবাতাল আজরু ইনশাআল্লাহ, যেটি সুনানে আবু দাউদের ২৩৫৭ নম্বর হাদিসে এসেছে। এই দোয়ার অর্থ হচ্ছে, যাহাবা যামাউ অর্থাৎ পিপাসা নিবারিত হয়ে গেছে, ওয়া বাতাল্লাতিল উরুকু শিরা উপশিরা সতেজ হয়েছে, এবং থাবাতাল আজরু ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আশা করা যায় যে রোজার সওয়াব লেখা হয়ে গেছে। আর আপনারা জানেন রোজার সওয়াব কিন্তু ফেরেশতারা লিখে না, রোজার সওয়াব আল্লাহ নিজ হাতে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। অর্থাৎ সকল বান্দার আমল ফেরেশতারা লিপিবদ্ধ করেন, কিন্তু বান্দার রোজার বিনিময় যেটা, সেটা কিন্তু ফেরেশতারা লিখেন না, সেটা আল্লাহ নিজ হাতে দিবেন। এজন্য আপনারা যথাসময়ে ইফতার করবেন, ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া পড়বেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনারা কায়মানুবাক্যে ক্ষমা চাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশা করা যায় ইফতারের মাধ্যমে, ইফতারের দোয়ার মাধ্যমে, আমাদের এই রোজার মাধ্যমে আমাদের সকল গুনাহকে মোচন করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন।